স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণিত 5 = 5। ক 32 ভাগ 3 ভাগটিতে ভাজ্য হলো 3, 32, 10 না 2। সঠিক উত্তর হবে 32। খ একটি বর্গাকার চিত্রের একটি, দুটি, তিনটি না চারটি সরল রেখাংশ দিয়ে তৈরি হয়। সঠিক উত্তর হবে 4টি। গ 50 টাকায় 10, 15, 20 না 25টি 5 টাকার নোট বা কয়েন পাওয়া যাবে। সঠিক উত্তর হবে 10টি। ঘ 20 থেকে 6 বিয়োগ করা যায় 2 বার, 3 বার, 4 বার না 5 বার। সঠিক উত্তর হবে 3 বার। ইঙ তোমার হাতে আঙুল আছে 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া না 6 জোড়া। সঠিক উত্তর হবে 5 জোড়া। 2. বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 1 গুণিত 5 = 5। ক 99 এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের, এটি হবে মিথ্যা। খ 51কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 0, এটি হবে মিথ্যা। গ 44 ভাগ 4 = 4 ভাগ 44, অর্থাৎ 44কে 4 দিয়ে ভাগ করে যা পাবো 4কে 44 দিয়ে ভাগ করে তাই পাবো, এটি হবে মিথ্যা। ঘ 378 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এটি হবে সত্য। ইঙ 2 টাকা = 200 পয়সা, এটি হবে সত্য। 3. শূন্যস্থান পূরণ করো। 1 গুণিত 4 = 4। ক 305 পয়সা = ড্যাশ টাকা ড্যাশ পয়সা। এখানে টাকার জায়গায় তোমরা লিখবে 3 আর পয়সার জায়গায় তোমরা লিখবে 5, অর্থাৎ 3 টাকা 5 পয়সা। খ কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে 1। গ বিজোড় সংখ্যা বিয়োগ জোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা, এখানে শূন্যস্থানে বসবে বর্গীয় জয়কার ডায়বিন্ড বিজোড়। ঘ একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি, এখানে শূন্যস্থানে বসবে 3। 4. সমস্যাগুলির সমাধান করো। 2 গুণিত 3 = 6। ক একটি তাকে বই আছে 5টি, প্রতিটি বইয়ের দাম 175 টাকা হলে সব বইয়ের দাম কত হবে? উত্তর প্রথমে তোমরা লিখবে 175, তার নিচে লিখবে 5, নিচে দাগ দেবে, ওপরে গুণ চিহ্ন দেবে, গুণ করে নেবে। তাহলে প্রথমে 5-এর সঙ্গে 5-এর গুণ করবে, 5 5-এ কত হচ্ছে 25, 25-এর 5 হাতে 2, আবার 5-এর সঙ্গে 7-এর 5 7-এ 35, 35 আর হাতে 2 আছে তাহলে 37, 37-এর 7 হাতে 3, আবার 5-এর সঙ্গে 1-এর 5 1-এ 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। তাহলে এখানে আমাদের উত্তরটা কত হচ্ছে 875, অর্থাৎ 875। অতএব আমরা উত্তরটা লিখে নেব সব বইয়ের দাম 875 টাকা হবে। খ গ্রামের প্রত্যেক পরিবারকে 3 কিগ্রা করে চাল দেওয়া হলে 303 কিগ্রা চাল কটি পরিবারকে দেওয়া হবে? উত্তর দেখো এখানে তোমাদেরকে এটাকে ভাগ করতে হবে, তাহলে তোমরা ভাগের যে ছকটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 303 এবং বাঁ দিকে লেখো 3। প্রথমে নিয়ে চলো 3 1-কে 3, নিচে দাগ দাও, বিয়োগ করো, শূন্যটা নামাও। তারপরে নিয়ে চলো 3 0 0, নিচে আবার দাগ দাও, বিয়োগ করো, 3টা নামাও। আবার নিয়ে চলো 3 1-কে 3, বিয়োগ করে দেখো মিলে গেল। তাহলে এখানে আমাদের ভাগফলটা কত বেরোলো 101, অর্থাৎ 101। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব 101টি পরিবারকে চাল দেওয়া হবে। গ তোমার কাছে 85 টাকা 20 পয়সা আছে, তুমি 38 টাকা 25 পয়সার খাতা, 9 টাকার পেন, 5 টাকা 75 পয়সা পেন্সিল কিনলে, তুমি কত টাকার জিনিস কিনলে? কত টাকা তোমার কাছে রইল? উত্তর দেখো এটাকে তোমাদেরকে একবার যোগ করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে। তো প্রথমে তোমরা লেখো টাকা, তার পাশে লেখো পয়সা, টাকার নিচে লেখো 3 10 আর 38, পয়সার নিচে লেখো 2 10 5 25, আবার টাকার নিচে লেখো 9, পয়সার নিচে লেখো 0 0, আবার টাকার নিচে লেখো 5, পয়সার নিচে লেখো 7 10 5 75, নিচে দাগ দাও, ওপরে যোগ চিহ্ন দাও, দিয়ে যোগ করে নাও। আমরা সবসময় ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 5 0 আর 5, 5 0 আর 5 যোগ করলে হচ্ছে 10, তাহলে 10-এর 0 লেখো, হাতে 1 লেখো,
তারপরে 2 আর 7, 2 আর 7 যোগ করলে কত হচ্ছে 9, আর হাতে 1 আছে তাহলে 10, 10 আর আবার 0 লেখো, আবার হাতে 1 রাখো। তারপরে 8 আর 9 যোগ করলে কত হচ্ছে 17, 17 আর 5 যোগ করলে কত হচ্ছে 22, আর হাতে 1 আছে তাহলে 23, 23 এ 3 লেখো, হাতে 2 লেখো, আর এখানে 3 রয়েছে আর হাতে 2 তাহলে 5, তাহলে নিচে 5 লেখো। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 53 টাকা 00 পয়সা। এবার আমরা বিয়োগ করে নেব। প্রথমে লিখব টাকা, তার পাশে লিখব পয়সা। টাকার নিচে লিখব 8 10 5 85, পয়সার নিচে লিখব 2 এ 0 20, আবার টাকার নিচে লিখব 5 10 3 53, পয়সার নিচে লিখব 0 0, নিচে দাগ দেবো, ওপরে বিয়োগ চিহ্ন দেবো, দিয়ে বিয়োগ করে নেব। বিয়োগটাও আমরা ডান দিক থেকে করব। দেখো ডান দিকে 0 রয়েছে, 0 রয়েছে, 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, তাহলে 0 লেখো। 2 রয়েছে, 0 রয়েছে, 2 থেকে 0 বাদ দিলে হচ্ছে 2, তাহলে 2 লেখো। তারপরে 5 রয়েছে, 3 রয়েছে, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2। তারপরে রয়েছে 8 রয়েছে, 5 রয়েছে, 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 3 লিখে নাও। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা কত বেরোলো 32 টাকা 20 পয়সা। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, আমি 53 টাকার জিনিস কিনলাম এবং 32 টাকা 20 পয়সা আমার কাছে রইল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।